উঠেছে সিম পাড়তে। দেখতেই পাচ্ছ কত সিম হয়ে সিম। আর আমার মা এই এতগুলো সিম পাড়া হলো। এই যে হয়ে গেছে চিংড়ি দিয়ে ব্রকলি। এবার কালারটা সুগার ছিল না, সুগার তুলে দিল। তারপর ঠিক আছে নিয়ে ভাত। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে চলে এলাম সিম পাড়তে। মা আর আমি কুনাল সবাই মিলে চলে এসেছি আমাদের বাগানের সিম পাড়তে। আর সিম গাছটা উঠে পড়েছে কাঁঠাল গাছের ওপরে। তো এত সিম হয়েছে তো কি বলবো। আর এখানে দেখতে পাচ্ছ বেগুন আছে, তো বেগুনটাও আমি তুলে নিচ্ছি। আর মা এখানে টুল নিয়ে এসেছে, এই যে কাঁঠাল গাছ থেকে নামাচ্ছে পাতাগুলো আর এখানে সিমগুলোকে পাড়ছে। একটা দেবো না কি মা? ওই তো বল ব্যাগে পাচ্ছে সিম, কুনাল কুড়োচ্ছে। এই দেখো কত পাকাগুলো, দেখো পাকাগুলো। ওই 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 পাকা পাকা, দানা দানা পাকা পাকা। বলছে দিচ্ছ না তো। ভেঙে গেল। এই দেখো এই দেখো, ওপরেও হয়ে আছে, ওপরে একদম ডালটা চলে গেছে। তো সিম পেড়ে চলে এলাম আমরা বাড়িতে। আর এই যে দেখো দুটো বেগুন এনেছি, মূলো এনেছি। আর এই যে এত সিম, একদম সিমগুলো দেখতে পাচ্ছ দানা হয়েছে, খেতে দারুণ মজা হবে। তো আজকে সিম ভাজা হবে টাটকা। তো এই দেখো সিমগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো দেখো গাছের টাটকা সিম ভাজা খেতে দারুণ লাগে। এই যে দানা দানা সিম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। সিম ভাজাটা দেখো হয়েই গেছে। না যখন করে গো ডবল ডবল ডিউটি করে বলতো। হ্যাঁ এটা কাঁদতে হয় বলো। হয়ে গেল মশলা বাটা। এই এত ছোট দিয়েছি এই তো না তো ওই তেল। তো এদিকে মা একটু ব্রোকলি এনেছিল আমাদের মাঠ থেকে। আর দেখো ব্রোকলি, শুধু আলু ছাড়া ব্রোকলি সবজি হচ্ছে। আর সাথে মা একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছিল। আর চিংড়ি মাছটা আগে থেকেই আমি ভেজে তুলে নিয়েছিলাম। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এই যে দেখো চিংড়ি মাছ দিয়ে ব্রোকলি খেতে আমার দারুণ লাগে। গরম ভাতের সাথে যদি এরকম চিংড়ি মাছ দিয়ে ব্রোকলির তরকারি হয় খেতে খুব সুন্দর লাগে। আর দেখো তারপরেই দিয়ে দিলাম ধনেপাতাটা। বাপি খাই তো? হ্যাঁ বাপি খাই তো। ওইটাতেই তো ঢালবো। ভালো এসেছে। এ প্রচুর এ হয় বলো। আমি আবার একটু লঙ্কা দিলুম ব্রোকলিতে, ঝাল ঝাল মতো হয়নি বলে। এইটা দিস। হ্যাঁ ঝাল খাই তো, একটু ঝাল ঝাল না হলে ভাল লাগবে না। চলো হয়ে তো চিংড়ি দিয়ে হয়ে গেল ব্রোকলি সবজি। আর এখানে দানা দানা সিম দিয়ে ভাজা। আর এই যে হবে এবার মাছ ভাজা, মাছের ঝাল। এই যে মাছ। বাবা কাকিমা দেখ না। হ্যাঁ আমাকে দাও সিম ভাজা দাও দুটো। কেমন আছে কাকিমা? কত তো এই বেশি দিউনি গো। এটা কি আর তরকারি করেছো? ডালনা। এটা তো মায়ের ভালো লাগে। ডালনা পেঁয়াজ কালিতে করেছি। পেঁয়াজ করেছি। বাবা তেঁচোতে পেঁয়াজ কালি কত খাবে? তো মায়ের ভালো লাগে ওটা।
আর নাই তোর প্রিয় পকোড়া। মিনারের পাতা কিচ্ছু দেয়নি। সবাই চারটে জিনিস পকোড়া, দেখো মা, সজনা ফুলের পকোড়া। বলবো কি রে, ও দিদি তোকে বলবো, কি বল? লোকেরা খেতে বসে লোকেদের সামনে ঠিক কিনে দিচ্ছে। লোকেরা সামনে দেখতে পাবে না, লোকেরা বলবে এখানে ভিডিও বানাচ্ছে। লোকিনার পাটা নাই, মিরি ভালোই হয়েছে এটা। আমার তো ওই কাজেই খাচ্ছে, আমার মাদার মন দিয়ে খাচ্ছে, মন দিয়ে খাবে, মন দিয়ে টিভি দেবে। আমি বলছি বল মাকে একটু ফুল আগে আমি ফুল কইরে এনেছি বলে তাই। এত খাবার কখন খাবো রে ভাই? দিদি মাথা বলবে না। লাল শাক ভাজা, চিংড়ি মাছ, ডাক্তার লাল শাক খাওয়া ভালো, শরীরে পোকা। তাহলে আমাদের একটা কাম করছে এটা, একটা নিয়েছি। আর জেনে দিবি বা ফাঁস করে দিবি। নিয়েছে জল খাই, আমি খাবো না, টাকাই নেবো না, আমি নিয়েছি। ওরা সিম ভাজা, বাকি বলছে দানা ওরা সিম ভাজা দিয়ে আমি খেলুম রে। কাকিমা বলছে ওরা সিম ভাজা আমার এটা খেতে ভালো লাগে সবাই। এটা হলো শিশোলা পালং শাকের তরকারি। বাবা আমি একটুখানি ভাত নিয়ে খালি চারটি খালি সবজি খাচ্ছি। খা না, তোর কত খাবি, খা না, আমার আগের সপ্তাহে কুনালা